স্বাগত জানাচ্ছি সোনালী প্রান্তর অনুষ্ঠানে। দেশের উত্তর পূর্ব প্রান্তের জেলা হচ্ছে সুনামগঞ্জ, আর এই জেলার উল্লেখযোগ্য একটি উপজেলা হচ্ছে তাহিরপুর। এই তাহিরপুর উপজেলা রয়েছে শিমুলের বাগান এবং বিখ্যাত টাঙ্গুয়ার হাওর। সম্মানিত দর্শক, আজ দেখুন সুনামগঞ্জ জেলা এবং টাঙ্গুয়ার হাওরের উপর প্রতিবেদন। প্রকৃতির অপার সৌন্দর্য ও বৈচিত্র্যপূর্ণ ঋতুর দেশ বাংলাদেশ। এদেশের নয়নাভিরাম মন কাড়া সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, দৃষ্টিনন্দন নান্দনিক স্থাপনা, অকৃত্রিম সামাজিক বন্ধন, মাটি ঘাসা মানুষের জীবনাচার মন কাড়ে দেশি বিদেশি পর্যটকদের। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক মসজিদ ও মিনার, নদী, পাহাড়, অরণ্য সহ হাজারো সুন্দরের রেশ ছড়িয়ে আছে এদেশের দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্ত এবং পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে সুনামগঞ্জ জেলা। সুনামদি নামক জনৈক মোগল সিপাহীর নামানুসারে সুনামগঞ্জের নামকরণ করা হয়েছিল বলে জানা যায়। সুনামদি হচ্ছে সুনাম উদ্দিনের আঞ্চলিক রূপ। এই সুনামদি নামক উক্ত ব্যক্তি মোগল সৈন্যের কোনো এক যুদ্ধে বীরোচিত কৃতিত্বের জন্য সম্রাট কর্তৃক সুনামদিকে এখানে কিছু ভূমি পুরস্কার হিসেবে দান করা হয়। তার দানস্বরূপ প্রাপ্ত ভূমিতে তাঁরই নামে সুনামগঞ্জ বাজারটি স্থাপিত হয়েছিল। এভাবেই সুনামগঞ্জ নামের উৎপত্তি হয়েছিল বলে মনে করা হয়। সুনামগঞ্জ সিলেট বিভাগের একটি জেলা। 1877 খ্রিস্টাব্দে সুনামগঞ্জকে মহকুমায় এবং 1984 খ্রিস্টাব্দে জেলায় উন্নীত করা হয়। এ জেলার উত্তরে খাসিয়া ও জৈন্তা পাহাড়, পূর্বে সিলেট জেলা এবং পশ্চিমে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা। এ জেলায় মণিপুরী, খাসিয়া, হাজং, গারো প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠী বসবাস করছে। এ জেলায় প্রধান নদীগুলো হচ্ছে জাদুকাটা, বাগড়া, ডাহুকা, সোমেশ্বরী ও বাউলা নদী। হাওর বেষ্টিত এ জেলার মানুষ বর্তমানে শিক্ষা সংস্কৃতিতেও অনেক এগিয়ে রয়েছে। দর্শক, চলুন দেখে আসি হাসন রাজার গানে একটি নৃত্য। দর্শক, ধামাইল গান হচ্ছে হাওর অঞ্চলের একটি বিশেষ ঐতিহ্য, যা অনেক বছর ধরে প্রচলিত।
এ জেলার শিক্ষার হার প্রায় 50%। এ জেলার শিক্ষার হার ও মান উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নান্দনিক দৃষ্টিনন্দন শিক্ষা অবকাঠামো নির্মাণ করছে। ইতোমধ্যে বেশ কিছু প্রতিষ্ঠানের অবকাঠামোর নির্মাণ কাজ শেষ হয়েছে এবং কিছু প্রতিষ্ঠানের কাজ চলমান আছে। দর্শক, আমি কথা বলছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামসুল আরিফিন খানের সাথে। আপনার কাছে জানতে চাইব, আপনারা দুর্গম এলাকা সহ যে ভবনগুলি নির্মাণ করছেন, আমরা যেটুকু দেখি যে প্রশস্ত সিঁড়ি, প্রশস্ত বারান্দা, বিশাল বড় ক্লাসরুম এবং পর্যাপ্ত আলো বাতাস, এটা কিভাবে চিন্তা করে দিয়েছেন? আমরা এখন বর্তমানে যে ভবনগুলো করছি সেখানে আমরা জানালার উপরে আমরা লোবারের ব্যবস্থা করেছি। সেই চিন্তাটা কিন্তু সত্যিকার অর্থে এসেছে হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাথা থেকে। বাতাস যেন এক পাশ থেকে প্রবেশ করে আরেক পাশ অন্যদিকে বের হয়ে যেতে পারে এবং পর্যাপ্ত আলো বাতাস আসতে পারে, এই জন্য লোবার রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন। একটা সময় ছিল যখন টয়লেটগুলো দূরে ছিল, তখন ছেলেমেয়েরা আসলে স্কুলে আসতেও, বিশেষ করে মেয়েদের কথা আমি বলবো, মেয়েরা টয়লেটে যেতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করতো না। এখন আলাদা সেপারেট টয়লেট থাকার কারণে তাদের এই অসুবিধাগুলো হচ্ছে না। আর আমাদের টয়লেটগুলো প্রত্যেকটা টয়লেট টাইলস করা এবং অত্যাধুনিক ফিটিংস লাগানো, ফলশ্রুতিতে এখান থেকে যে টয়লেট ব্যবহারের যে শিক্ষাটা, এই শিক্ষাটাও ছেলেমেয়েরা তাদের নিজেদের বাড়িতে ব্যবহার করার সুযোগ পাচ্ছে, বা এখান থেকে শিখে তারা বাড়িতে নিয়ে সেটা অ্যাপ্লাই করছে। এটি কাটাখালী পাবলিক উচ্চ বিদ্যালয়। এটি 1972 সালে প্রতিষ্ঠিত হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই বিদ্যালয়ে একটি নান্দনিক দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করেছে। দর্শক, আমরা কথা বলছি সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সাথে। আপনার কাছে জানতে চাইব, বর্তমান সরকার শিক্ষা প্রকৌশলের মাধ্যমে সারা দেশে শিক্ষা অবকাঠামো নির্মাণ করছে, বিশেষ করে নান্দনিক ভবন। এর মধ্যে সুনামগঞ্জ জেলাতে হয়েছে অনেকগুলি ভবন। তো এই ভবনগুলি হওয়ার কারণে শিক্ষার পরিবেশ এবং শিক্ষার মান কতটুকু বাড়বে আপনি মনে করেন? শিক্ষা প্রকৌশল অধিদপ্তর যে অবকাঠামোগত যে উন্নয়ন করেছে, বিশেষ করে দালান কোঠা বিল্ডিং, বহুতল ভবন, বিজ্ঞান ভবন, আইসিটি ভবন, শিক্ষা প্রকৌশলের মাধ্যমে যে করেছে, এটা একটা আশাব্যঞ্জক অধ্যায়। বলার অপেক্ষাই রাখে না। যেখানে কোনো বেঞ্চ ছিল না, চেয়ার ছিল না, টেবিল ছিল না, এখন হাইরাজ বিল্ডিং হয়েছে, মাল্টিমিডিয়া ক্লাসরুম হয়েছে, এমনকি ব্ল্যাকবোর্ড যেটা, সেটাও ডিজিটাল ব্ল্যাকবোর্ড আমরা দেখতে পাচ্ছি। এবং এতে শিক্ষার মানের এতটুকু অগ্রগত হয়েছে যে শিক্ষার্থী উপস্থিতি বেড়েছে এবং শিক্ষকদের শিক্ষকতা পেশার প্রতি মনোযোগ আকর্ষণ হয়েছে এবং শিক্ষার্থীরা বাড়িতে নিয়ে থেকে স্কুলের যেহেতু আনন্দঘন পরিবেশ, যেহেতু একটা নান্দনিক ভবন, এই জন্য তারা বাড়িতে নিয়ে থেকে স্কুলে আসার প্রতি তাদের একটা আগ্রহ প্রকাশ পেয়েছে। এটি বাদাঘাট সরকারি কলেজ। এটি বাংলাদেশের শেষ প্রান্তের উপজেলা তাহিরপুরে অবস্থিত। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই কলেজে নান্দনিক এবং অতি আধুনিক একটি ভবন নির্মাণ করেছে। দর্শক, আমরা কথা বলছি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ জুনাব আলী স্যারের সাথে। স্যার, আপনার কাছে জানতে চাইব, আপনারা সরকারের পক্ষ থেকে সুন্দর একটি ভবন পেয়েছেন, তো এর আগে আপনাদের এই এলাকার যে সার্বিক পরিস্থিতি, শিক্ষা অবকাঠামো থেকে শুরু করে শিক্ষার যে বিষয়গুলো ছিল, এই সম্বন্ধে জানতে চাই। আমরা বাঁশের বেঞ্চের মধ্যে বসে অনেক সময় আমরা হাই স্কুলে লেখাপড়া করেছি, প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি। এইগুলো থেকে উত্তোলিত হয়ে আমরা আজকে এত সুন্দর পরিবেশ এবং সুন্দর একটা অবকাঠামো পেয়েছি। সেই জন্য আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ওনাকেও আমরা ধন্যবাদ দিই। অনেক রিমোট একটা এরিয়া। আপনারা যখন ছেলেবেলা পড়াশোনা করেছেন স্কুলে বা কলেজে, আপনারা কিভাবে করেছেন, কোথায় করেছেন, কিভাবে গিয়েছেন? আমরা ছেলেপেলে অবস্থায় যে আমরা লেখাপড়া করেছি প্রাইমারি স্কুলে, আমাদের বাঁশের বেড়া ছিল, ভাঙ্গা বেড়া ছিল, এইরকম অবস্থা, এবং বেঞ্চগুলিও বাঁশের ছিল। অনেক সময় আমরা মাটির মধ্যে বসে লেখাপড়া করেছি। সেই অবস্থা থেকে আজকে বাংলাদেশ অনেকটা এগিয়ে গেছে এবং এগিয়ে চলেছে। সেই অবস্থায় আমরা আমাদের এই অবস্থানটা বর্তমানে দেখতে পাচ্ছি। উন্নয়নের ছোঁয়া লেগেছে। জি জি, এই অবস্থায় আমরা বলতে পারি শুধু উন্নয়নের ছোঁয়া না, ডিজিটাল বাংলাদেশের যে রূপ, সেটাও আমাদের এই প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছেছে এবং আমরা সেটার সুফল ভোগ করছি। আমাদের এখানে সব কিছুই নেটওয়ার্কিং যে ব্যবস্থাটা মোটামুটি অনেকটাই ডেভেলপড হয়েছে। এটি মইনুল হক কলেজ। এটি সুনামগঞ্জের সদর উপজেলার শেষ প্রান্তে সুরমা নদীর তীরে অবস্থিত। এই কলেজের 3 দিক দিয়েই সুরমা নদী প্রবাহিত হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এইখানে
প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটি নান্দনিক পরিবেশ বান্ধব 4 তলা ভবন নির্মাণ করেছে। দর্শক, আমি কথা বলছি ময়নুল হক কলেজের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান স্যারের সাথে। স্যার, আপনার কাছে জানতে চাইব, বর্তমান সরকার আপনাদেরকে একটি নান্দনিক ভবন দিয়েছে। এই ভবন পাওয়ার কারণে আপনার শিক্ষার পরিবেশ এবং শিক্ষার মান কতটুকু বাড়বে? পাশাপাশি আপনার কলেজ হচ্ছে অত্যন্ত দুর্গম এলাকাতে এবং নদীর তীরে, তো এই কলেজটাকে সার্বিক উন্নয়নে সম্পৃক্ত করতে চাইলে সরকারের কাছে আপনার কি বলা? জি, আমাদের কলেজটা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের থেকে একটা বিল্ডিং পাইছে, পাওয়ার কারণে আমাদের কলেজের সৌন্দর্য বৃদ্ধি পাইছে, আমাদের ছাত্রছাত্রী অনেক সমস্যা থেকে নিরসন পাইছে। আমাদের কলেজ একটা দুর্গম এলাকায় কলেজ, সুনামগঞ্জ সদরের শেষ সীমানা এবং জামালগঞ্জের শেষ সীমানা বর্ডার এলাকায় অবস্থিত। আমাদের কলেজ 9টার সময় ক্লাস বসার কথা থাকে, কিন্তু ছাত্রছাত্রীরা ঠিকমতো আসতে পারে না, আমাদের শিক্ষক মহোদয়রাও দূরে থেকে আসতে পারে না। আমাদের কলেজটা প্রায় 20 একর জায়গা নিয়ে অবস্থিত। আমাদের কলেজে 3টা সাবজেক্টে অনার্স আছে। বিভিন্ন জায়গা দুর্গম এলাকা থেকে এখানে ছেলেমেয়েরা এখানে আসে, আমাদের শিক্ষকরা দূর দূরান্ত থেকে আসে, তো ওনাদের আসতে কষ্ট হয়, বিশেষ করে বর্ষার সময় ব্যাপক কষ্ট হয়। তো যদি আমাদের এই কলেজে আরও কিছু ভবনের ব্যবস্থা করা যায় বা আবাসিক করা যায় এবং হাওয়ার প্রজেক্টের মধ্যে আমাদের কলেজকে অন্তর্ভুক্ত করা যায়, তাহলে আমাদের কলেজটা আরও সুন্দর হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, উনি দেশে ব্যাপক উন্নয়ন করছে। আমাদের কলেজটা নন এমপিওভুক্ত কলেজ, আমি চাই উনি আমাদের কলেজটাকে এমপিওভুক্ত করুক। আমরা যে অর্থনৈতিক কষ্ট ভোগ করতেছি সেখান থেকে যাতে আমরা মুক্তি পাই। এই কলেজের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি তাদের আঞ্চলিক সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। দর্শক, আমরা এসেছি সুনামগঞ্জ জেলার সদর উপজেলার সর্বশেষ প্রান্তে, অর্থাৎ সুরমা নদীর তীরে ময়নুল হক কলেজে। তো আমরা ময়নুল হক কলেজের শিক্ষার্থীদের মাধ্যমে তাদের গাওয়া একটা আঞ্চলিক গান শুনবো। প্রাণের কথা বলবো গানে, প্রাণের কথা বলবো গানে, প্রাণের কথা বলবো গানে, প্রাণের কথা বলবো গানে, জানবে নতুন মুখ। আমরা সুনামগঞ্জের লোক, আমরা হাসান রাজার লোক, আমরা সুনামগঞ্জের লোক, আমরা হাসান রাজার লোক। প্রাণের কথা বলবো গানে, প্রাণের কথা বলবো গানে, প্রাণের কথা বলবো গানে, জানবে নতুন মুখ। আমরা সুনামগঞ্জের লোক, আমরা হাসান রাজার লোক, আমরা সুনামগঞ্জের লোক, আমরা হাসান রাজার লোক। এই মাটিতে জন্ম নিলেন সাধক কবি কত, পিরাউলিয়া জ্ঞানী গুণী আছেন শত শত রে ভাই, আছেন শত শত। আব্দুল করিম গিয়াসুদ্দিন, আব্দুল করিম গিয়াসুদ্দিন, আব্দুল করিম গিয়াসুদ্দিন, আব্দুল করিম গিয়াসুদ্দিন, প্রিয় দুটি মুখ। আমরা শাহজালালের লোক, আমরা শাহপরানের লোক, আমরা শাহজালালের লোক, আমরা শাহপরানের লোক। দর্শক, আমরা এসেছি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায়। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা টাঙ্গুয়ার হাওর, এর পেছনে যেই পাহাড় দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভারতের মেঘালয় পাহাড়। আর এই টাঙ্গুয়ার হাওরকে কেন্দ্র করেই বিশেষ করে তাহিরপুর উপজেলার মানুষের জীবন জীবিকা নির্ধারণ করে বা নির্বাহ করে। টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে এই হাওর অবস্থিত। প্রায় 100 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। স্থানীয় লোকজনের কাছে হাওরটি 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল নামেও পরিচিত। চাচা, কি নাম আপনার? আমার নাম আব্দুল ওজুদ। আব্দুল ওয়াদুদ জি। তো আপনি এই যে হাওরে যে বসবাস করেন, কত বছর যাবত? আমার 20-25 বছর ধরে তোমার নৌকা বাইতেছি। নৌকা বাইতেছেন, কিন্তু আপনার জন্ম কোন জায়গায়? জন্ম এই রতনচিরি। এই রতনচিরি হাওড়ে জন্ম? জি। আচ্ছা, তো আপনার বাবা দাদার প্রত্যেকেরই জন্ম বা তারা কি? আমরা বাপ দাদার জন্ম এই রতনচিরি। আচ্ছা, তো আপনি কি করেন? এই তো নৌকা বাই গৃহস্থী কাজ করি। টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্যের মধ্যে অন্যতম হল বিভিন্ন জাতের পাখি। স্থানীয় জাতের পাখি ছাড়াও শীতকালে সুদূর সাইবেরিয়া থেকে আগত পরিযায়ী পাখিরও আবাস এই হাওরে। এছাড়াও নানা প্রজাতির বিভিন্ন প্রাণী রয়েছে। দর্শক, আমরা কথা বলছি একজন পর্যটকের সাথে। কি নাম আপনার? মোহাম্মদ মোজাম্মেল হক। আপনারা যে টাঙ্গুয়ার হাওর দেখতে এসেছেন, তো কেমন লাগলো বা কি দেখছেন?
টাঙ্গুয়ার হাওর হচ্ছে একটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাওর। হাওরকন্যা সুনামগঞ্জ নামে খ্যাত এই সুনামগঞ্জের তাহিরপুর উপজেলাতে টাঙ্গুয়ার হাওর অবস্থিত। তো এটা আসলে বিচিত্র একটা জায়গা। এখানে বর্ষাকালে অনেক পানি থাকে। এখন যেহেতু বর্ষা শেষ, শীতকাল চলে আসছে, পানি কিছুটা কমে আসছে। আর পরিবেশ হিসেবে খুব ভালো লাগে আমার কাছে যখন এখানে আসি। এখানে বাতাস, তারপরে পানি, মৃদুমন্দ হাওয়া, চমৎকার পরিবেশ, এটা খুব ভালো লাগে। এবং শীতকালে এখন অনেক অতিথি পাখি আসবে, যেটা দেখতে আরও ভালো লাগবে। টাঙ্গুয়ার হাওরে প্রায় 200 প্রজাতির মাছ রয়েছে। উদ্ভিদের মধ্যে রয়েছে হিজল, করচ, বরুণ, পানিফল, হেলেঞ্চা, বনতুলসী, নলখাগড়া, বলুয়া, শিংড়া, শালুক, শাপলা ইত্যাদি। এই হাওর বিভিন্ন ঋতুতে বিভিন্ন রূপ ধারণ করে। প্রকৃতির রূপের খেলায় হাওরের রূপও যেন বদলে যায়। দর্শক, এতক্ষণ দেখেছেন সুনামগঞ্জ জেলা এবং টাঙ্গুয়ার হাওরের উপর প্রতিবেদন। আগামী সপ্তাহে একই সময়ে দেশের অন্য কোনো প্রান্তে আবারও দেখা হবে। আর অনুষ্ঠান সংক্রান্ত মতামত জানাতে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে sonaliprantор@gmail.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আমারে বন্ধুয়ার মনে নাই, আমারে বন্ধুয়ার মনে নাই। জাতি যদি ফুলমালতী